বন্ধুরা আর চিন্তা নেই তোমাদের, আজকে এমন একটা চ্যানেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং সেই ভাইটা যেরকম টিক্সে কাজ করছে তারা কিন্তু এরকম 10-12টা চ্যানেলকে মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে একটা ইউটিউব জার্নি ভালোভাবে শুরু করে ফেলেছে। আজকে কিন্তু তোমাদের সাথে সেই সব ধরনের একটা চ্যানেলের সাথে আমি তোমাদের পরিচয় করাতে চলেছি। কারণ বন্ধুরা আজকে আমি দেখেছি যে এমন অনেক ক্রিয়েটার আছে যারা কিন্তু অনেক ভিডিও আপলোড করে ফেলেছে, 1 বছর 2 বছর ধরে কাজ করছে, কিন্তু কোনোভাবেই তার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছে না। এমন কোনো ট্রিক্স খাটাতেই পারছে না তার ভিডিওতে যেখান থেকে সে তার সাবস্ক্রাইবারটাকে কমপ্লিট করে ফেলতে পারে, তার ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে ফেলতে পারে, তার ভিউজটাকে কমপ্লিট করে ফেলতে পারে। কিন্তু আজকে যদি তুমি এই ভিডিওটা পুরো দেখো তাহলে অবশ্যই তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ, এই ভিডিওর মধ্যে থেকে তুমি কিছু শিখলে এবং তুমি আগামী দিনে তোমার এমন একটা ইউটিউব চ্যানেল তুমি গ্রো করতে কিন্তু তোমার 2 থেকে 3 মাসের সময় লাগবে না যদি তুমি আজকের এই ভিডিওটা পুরো দেখো। এবং এই চ্যানেলটাতে যে ধরনের ট্রিক্সগুলো ব্যবহার করেছে সেই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু তোমার চ্যানেলের মতন আরো 10খানা চ্যানেল তুমি গ্রো করে ফেলতে পারো ঠিক এই চ্যানেলটার মতন। তো তোমাকে অবশ্যই কিন্তু কিছু শিখতে হবে এবং এই ভিডিওটাকে তোমাকে পুরো দেখতে হবে, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এই চ্যানেলটার মধ্যে এমন কি ট্রিক্স খাটানো আছে যেখান থেকে কিন্তু আমরা জিনিসটাকে বুঝতে পারছি না। দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই চ্যানেলটার কাছে আমি চলে যাচ্ছি এবং সবার প্রথমে তোমার একটা ভিডিওটাও দেখো, একটা ভিডিও দেখো তোমরা দেখেছো। এই যে ভিডিওটা তোমরা দেখতে পেলে, এই ভিডিওটা যেভাবে তৈরি করা হচ্ছে এই চ্যানেলটা কিন্তু ঠিক সেভাবেই কিন্তু তার চ্যানেলটাকে গ্রো করেছে এই ভিডিওগুলো তৈরি করে। তো চলো দেখাই। আমরা দেখো ইউটিউবে চলে আসলাম। সবার আগে ইউটিউবে চলে আসার পর আমি এখানে লিখবো কি, এখানে আমি লিখবো প্রতিমা বাবলু। এই যে প্রতিমা বাবলু চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমা বাবলু চ্যানেলটা। এই প্রতিমা বাবলু চ্যানেলটা কিন্তু তারা এই ধরনের কিন্তু ট্রিক্স খাটিয়ে তারা নিজের চ্যানেলটাকে গ্রো করে ফেলেছে। দেখো এই ভিডিওটাকে আমি চলে এসেছি এই ভিডিওটাতে এবং চ্যানেলটাতে চলে আসলাম। এইখানে দেখো তোমরা খুব ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করো। এই জায়গায় 5000 ভিডিও আপলোড করেছে আর 2.65 মিলিয়ন সাবস্ক্রাইবার, 2.65 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তৈরি করে ফেলেছে তার চ্যানেলে। তো বুঝতে পারো সে কত বড় মানে ব্রেন খাটিয়েছে এবং তার চ্যানেলটাকে গ্রো করেছে। এবং এই মানুষটার কিন্তু আরো এরকম 10 থেকে 12খানা চ্যানেল আছে, যার সেই চ্যানেলগুলোতে কিন্তু প্রতিটা চ্যানেল লাখের ওপর সাবস্ক্রাইবার। ওকে, এইবার দেখো আমরা যদি দেখি একটুখানি ভালো করে যে ভিডিওটা কিরকম তৈরি করেছে। দেখো এখানে ভিডিওতে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিরকম তৈরি করেছে। এখানে দেখো দেখলে এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যে ভিডিওটা তৈরি করেছে, এই ভিডিওগুলো কিন্তু সব একই রকমের। এবং তোমরা যদি এখানে দেখো এই যে এই ভিডিওটা, এটাও কিন্তু একই রকমের টাইপের ভিডিও। সব ভিডিওগুলো কিন্তু তুমি খেতে কেউ বসে আছে, কেউ পড়তে বসে আছে, কেউ খেলছে, কেউ কোনো সবজি কাটছে বা ঘুমিয়ে আছে, যে কোনো সময় শুধুমাত্র তুমি তোমার ফোনটাকে গিয়ে ধরবে, ফোন ভিডিও রেডি। বুঝতে পারছো এতটাই সহজ এবং খুবই অ্যাথেন্টিক এবং ইউনিক ভিডিওগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম কোনো মানে বিশেষ ব্রেন খাটানোর কিন্তু প্রয়োজন নেই। তুমি যে কোনো সময় এই ভিডিওগুলো খুব ইজিভাবে তৈরি করতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই ভিডিওগুলোকে সুন্দর করে এডিট করতে হবে এবং এডিট করে সেই ভিডিওগুলো ভালোভাবে আরো ইউনিক করতে হবে। ইউনিক করে তারপরে কিন্তু তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারো। এইবার দেখো যখনই আমরা এই চ্যানেলটাতে আবার চলে আসছি, আমরা পপুলারে চলে যাচ্ছি। দেখো পপুলার ভিডিওতে যখন চলে আসলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ 103 মিলিয়ন, 88 মিলিয়ন, 87 মিলিয়ন, 84 মিলিয়ন, 76 মিলিয়ন, 56 মিলিয়ন, 52 মিলিয়ন, 51 মানে মিলিয়ন 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 ভিউজ কিন্তু এখানে পেয়েছে। আর সেই কারণেই কিন্তু যখন কোনো ভিডিওতে কোনো চ্যানেলে যখন ভিউজের পরিমাণ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে, তখন কিন্তু সেই ভিউজগুলোর মধ্যেই তুমি তোমার সাবস্ক্রাইবার পেয়ে যাবে। সেই ভিউজে যখন ভিডিও দেখবে তখন তুমি পেয়ে যাবে কি, তখন তুমি সেখান থেকে কিন্তু তোমার ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবে, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলতে পারবে। তো এখন কিন্তু আর আমাদের আর সেই চিন্তাটা করতে হচ্ছে না কি আমাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার জন্য কিন্তু আমাকে ব্রেন খাটানোর বিশেষ প্রয়োজন নেই, কিন্তু শুধু আমাকে সঠিক সময়ে ভিডিওগুলোকে তৈরি করে ভালোভাবে এডিট করে কিন্তু এই ভিডিওগুলোকে আমাকে আবার চ্যানেলে আপলোড করতে হবে। কারণ আমরা অনেকেই জানি আমাদের শর্ট চ্যানেলে কিন্তু 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন হয় একটা কমপ্লিট চ্যানেল মনিটাইজেশন করার জন্য। কিন্তু আজকের এই ইউনিক ট্রিক্সটা যদি তুমি ফলো করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা থেকে কেউ তোমাকে আর দাঁড় করিয়ে দিতে পারবে না। তোমার মতন আরো তোমাকে দেখে আরো অনেক ক্রিয়েটাররা কিন্তু এই ধরনের ট্রিক্সকে ফলো করবে এবং
তুমি কিন্তু সেখানে তোমার চ্যানেলটাকে গ্রো করে নিয়ে একটা ভালো ইউটিউব জার্নি শুরু করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে তৈরি করে আমরা এই ভিডিওগুলোকে খুব সহজে নিজের চ্যানেলে আমরা আপলোড করে দিতে পারি। ওকে, দেখো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য অবশ্যই তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন স্ন্যাপশট, এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ডাউনলোড করে নিও। তোমরা যেভাবে করে নিও, ডাউনলোড করে নেওয়ার পর দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, কমপ্লিট ডাউনলোড করে নেবে। করে নেওয়ার পর আমরা চলে আসবো কোথায়, ধরো আমরা এখানে স্ন্যাপশটে চলে আসছি, ঠিক আছে, স্ন্যাপশটে চলে আসলাম। চলে আসার পর তোমাদেরকে বলেছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারবে। আমি দেখো আমি এখন তোমাদের সামনে একটা ভিডিও তৈরি করে দেখাবো, আমার নিজের ভিডিও। ওকে, দেখো আমরা এখানে স্ন্যাপশটটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু স্ন্যাপশটটা পুরো কমপ্লিট আমি সঠিকভাবে অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর আমার এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে এই যে এই একটা এগুলো কিন্তু সব টেমপ্লেট, মানে তোমার যেটা প্রয়োজন তুমি সেটাকে তোমার এখানে রেখে দাও, এই গোলটার মধ্যে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? এই যেটা তুমি করবে আর কি, এই গোলটার মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তোমাকে কিন্তু এখানে তুমি এর উপর একটা যদি ছোঁয়া দাও তাহলে কিন্তু সেটা ফটোতে চলে যাবে। কিন্তু যদি তুমি ওই জায়গায় ট্যাপ করে রাখো, একটুখানি ট্যাপ করো, আর এটা মনে রাখতে হবে 5 থেকে 6 সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও তুমি বানাবে না। যদি 5 থেকে 6 সেকেন্ডের বেশি ভিডিও বানাও তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সেই ভিডিওটা কিন্তু কোনো সময় সাপোর্ট নাও করতে পারে এই ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে 5 থেকে 6-7 সেকেন্ডের মধ্যে ভিডিওটা তৈরি করার। ওকে, আমি এর পরের ভিডিওতে আসছি কি কারণে 5 সেকেন্ডের ভিডিও বানাবো, কি কারণে, এগুলো কিন্তু পরের ভিডিওতে আমি আসবো, তোমাদেরকে বলবো। তো আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও, আর খুব সহজেই কিন্তু একটা লাইক কমেন্ট তোমরা করে দিতে পারো, তোমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের মতন যারা ছোট ক্রিয়েটার আছে তারা কিন্তু অবশ্যই মোটিভেট হয়। এই কারণে বলবো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং হাইপ তোমরা কিন্তু অবশ্যই করে দেবে। এইবার দেখো তোমরা দেখতে পেয়েছো এখানে যে আমরা যেই টেমপ্লেটটা ব্যবহার করব সেইটা কিন্তু আমরা এই মাঝখানে নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে? মাঝখানে নিয়ে এসে আমরা কাজ করতে পারবো। এবার আমি যেই কাজটা করব, দেখো আমি এইটা করব, ধরো আমি হচ্ছে এই যে ধরো এইটা করব, আমি এই যে আমি এইটা দিয়ে একটা ভিডিও বানাবো। আমি এখানে নিয়ে চলে এসেছি আমার টেমপ্লেটের মাঝখানে, এখান থেকে আমি ভিডিওটা তৈরি করব। তাহলে আমি কি করব, এরকম ভাবে ধরবো আমার মুখের সামনে। দেখো এই ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ পিছনে ব্যাক করারও যন্ত্র আছে, বিভিন্ন আছে, এখান থেকে তোমরা যে কোনো জিনিস একটা ক্লিয়ার করে নিতে পারো। এখানে দেখো আরো অনেক অপশন আছে, তোমরা কিন্তু এটা ক্লিয়ার করে নিতে পারো। আমরা শুধু এখান থেকে ভিডিওটা বানাবো, আর কিচ্ছু কিন্তু নেবো না, না সাউন্ড নেবো, না ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবো, কিচ্ছু নেবো না, শুধু আমরা নেবো ভিডিওটা তৈরি করব। ওকে, তো এইবার দেখো আমি যেটা তোমাদের বলছি, আমি এখানে ক্লিক করে আমি ফ্রন্টে করে নিলাম, আমার সামনে দেখো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি যেভাবে ভিডিওটা তৈরি করব, এর উপরে কিন্তু শুধু আমি ট্যাপ দেবো, দেখো ওকে, ভিডিওটা কিন্তু রেডি। তো এইভাবে তুমি যত করে, বা ধরো আবার আমি ব্যাকে চলে আসলাম। এবার কি করবো, তুমি দেখতে পারো এখানে সেভ অপশন আছে, এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে গিয়ে তুমি কিন্তু সেভ করে দেবে। এখানে দেখো সেভ করে দিলাম, সেভ তো করে দিলাম। তারপরে যখনই সেন্ড, দেখো সেন্ড টু, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এই যে এইখানটায় এই অপশনটা আছে, এখান থেকে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডাউনলোড কি তোমরা এখান থেকে করে নিতে পারবে। ওকে, দেখো আমি ব্যাকে চলে আসছি, আবার এখানে অন্য একটা টেমপ্লেট আমি নিয়ে নিচ্ছি। ধরো এই টেমপ্লেটটা আমি নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমরা কি করব, আবার এখানে ট্যাপ দেবো, দেখো হ্যাঁ, জয় হনুমান, জয় হনুমান, ঠিক আছে। এবার দেখো এখানে জয় হনুমান, জয় হনুমান, তোমরা দেখতে পাচ্ছ। আবার সেম ভাবে তোমরা এটাকে সেভ করো, এখানে তোমরা সেম ভাবে কিন্তু সেভ করে নাও। এখানে তোমরা সেভ করে নাও, সেভ করে নিয়ে আবার সেন্ড টুতে যাও, এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নাও, তোমার গ্যালারিতে চলে যাবে। ওকে, এইবার দেখো যখনই ভিডিওটা আমরা ক্লিয়ার করে ফেললাম, এইবার আমরা কি করব, এবার আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আমার দেখো ওখানে ডাউনলোড আমি করে নিয়েছি। ধরো এইবার আমি এখানে কি করব, এখানে আমি চলে আসবো ইনশট অ্যাপ্লিকেশনে, চলে আসবো ইনশট অ্যাপ্লিকেশনে, চলে আসলাম। এখানে চলে আসার পরে দেখো ভিডিও অপশনে আমি ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে, যাই হোক আমি একটা ভিডিও তোমাকে দেখাচ্ছি। এইখানে আমি এই ভিডিওটাতে নিয়ে নিলাম, এই ভিডিওটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম।
ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি ক্যানভাস অপশনে আসবো, এখানে এসে 9:16 অপশনে ক্লিক করলাম। ভিডিওটা তুমি একটু বাড়ানো কমানো যেটা করে নিতে পারো। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এখানে যে সাউন্ডটা আছে, ধরো এখানে যে কোনো একটা সাউন্ড ওখানে আছে, যদি তুমি তোমার সঠিক সাউন্ড দিয়ে করো তাহলে কোনো অসুবিধা নেই। বা তুমি যদি এখানে তোমার সাউন্ডটাকে কোনো গানে তুমি ওখানে সাউন্ডটাও অ্যাড হবে, যদি তুমি সেই সাউন্ডটাকে একদম জিরো করতে চাও, মানে মাইনাস করে দিয়ে তোমার নিজের ভয়েস দিতে চাও বা কোনো এখান থেকে গান অ্যাড করতে চাও, তাহলে তুমি কি করবে, এখানে এসে দেখো ভলিউমে ক্লিক করবে, এখান থেকে এসে পুরো জিনিসটাকে ডাউন করে দাও। ঠিক আছে, ডাউন করে দিলে এবার ধরো তুমি এমন একটা ভয়েস দিচ্ছ, ধরে নিলাম ডাউন করে দিয়ে আমরা এখানে কি করব, কোনো গান এখান থেকে গান অ্যাড করবো না, যে কোনো গান তুমি অ্যাড করলে তাহলে কিন্তু ওখান থেকে করবে, ইউটিউব থেকে করবে। ওকে, এইবার এখান থেকে আমরা কি করব, ধরো সাউন্ডটা যদি আমার প্রয়োজন না হয়, আমি এখান থেকে একদম সাউন্ডটা ডিলিট করে দিয়ে আমি কমপ্লিট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবো। যদি আমাকে সাউন্ড দিতে হয়, ধরো না এখানে আমি একটা সাউন্ড দিয়েছি, তো আমি এখানে কি করব, এই সাউন্ডটাকে ধরো এই সাউন্ডটা দিয়ে আমি করেছিলাম, এবার এখানে আমি ক্লিক করে দেখো কিরকম সাউন্ড ছিল এখানে। ঠিক আছে, তোমরা দেখতে পেলে এটা আমার মেয়ে বানিয়েছিল। তো এখান থেকে এরকম ভাবে তোমরা সাউন্ডটাকে অ্যাড করতে পারো, বা অন্য কোনো ভাইরাল ট্রেন্ডিং সং দিয়ে তুমি ভিডিওটাকে অ্যাড মানে আপলোড করতে পারো। তো এগুলো সব করতে হবে আমাকে কি, কখন, ইউটিউবে গিয়ে। কিন্তু যদি আমি নিজের ভয়েস ওভার দিই এখানে, তাহলে কিন্তু আমি কি করব, এখানে এই দেখো অডিও অপশনে চলে আসব, এখানে রেকর্ড অপশনে যাব, এখানে কি করব, এখান থেকে তুমি ধরো এখানে ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডুডি ডাম ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডুডি ডাম, মানে জাস্ট আমি তোমাদের একটা দেখানোর জন্য এটা করলাম। তো এটা এরকম ভাবে তোমরা করতে পারো, বা এখান থেকে তোমরা এটাকে মাইনাস করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের প্রয়োজন না হয় এখান থেকে মাইনাস করে দিতে পারো। এইবার ভিডিওটাকে তোমরা আপলোড করে দিতে পারো। ঠিক আছে, এখানে কোনো রকম সমস্যা নেই, তোমরা খুব ইজি ভাবে আপলোড করো। আর প্রত্যেকটা ভিডিও তোমরা এখানে একটা টাইটেল দিতে পারো, ওয়েট ফর ইন্ড, বা তোমার মনের মতন করে। কিন্তু এখানে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ওয়েট ফর ইন্ড, এগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তার সাথে সাথে লাইক কমেন্ট করতে এবং হাইপ করতে কিন্তু ভুলবে না। একটা ছোট্ট চ্যানেল, একটা ইউনিক ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে তোমরা এই ভিডিওটা, এই ট্রিক্সটাকে ফলো করে নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, জয় হিন্দ।